আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের 11তম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ডকুমেন্টের পেজ মার্জিন ঠিক রাখতে হয়, কিভাবে পেজ ওরিয়েন্টেশন করতে হয় এবং কিভাবে পেজ সাইজ এবং কলাম নির্ধারণ করতে হয়। প্রথমে আমাদেরকে এই কাজগুলো করার জন্য আমাদেরকে চলে যেতে হবে পেজ লেআউট এই ট্যাবে যাওয়ার পর প্রথমে আমরা দেখব মার্জিন, পরে দেখব ওরিয়েন্টেশন, এরপর সাইজ, এরপর কলাম। এই চারটি কাজ আজকে আমরা দেখব। প্রথমে আমরা দেখব মার্জিনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে মার্জিনটি এখন রয়েছে সেটি হচ্ছে নরমাল মার্জিন। চারদিকে কিন্তু নরমাল মার্জিন রয়েছে। যদি ন্যারোতে ক্লিক করি তাহলে দেখেন পেজের কিন্তু একেবারেই কর্নারে চলে গিয়েছে মার্জিন। এখানে বিভিন্ন অপশন রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো মার্জিন সিলেক্ট করতে পারবেন। এখানে মার্জিনে ক্লিক করে যদি এখানে কাস্টম মার্জিনস দেন তাহলে এখানে আপনারা কাস্টম করতে পারবেন, যেমন মার্জিন এখান থেকে ঠিক রাখতে পারবেন। পেপার এখানে কোন পেপার আপনারা দিবেন সেটি আপনারা এখান থেকে দিতে পারবেন এবং লেআউট থেকে এখানে লেআউট চেঞ্জ করতে পারবেন। এটি হচ্ছে মার্জিন অপশনের কাজ। ক্যান্সেল দিয়ে ক্যান্সেল করতে পারবেন। এখানে নরমাল রাখতে পারবেন। এটি হচ্ছে নরমাল মার্জিনে ক্লিক করলেই এখানে আপনারা এই অপশনগুলো দেখতে পাবেন। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন যদি ক্লিক করেন তাহলে এখানে দুইটি অপশন দেখতে পাবেন। দুইটি অপশন হচ্ছে পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ হচ্ছে পেজটি পাশাপাশি এবং পোর্ট্রেট হচ্ছে পেজটি লম্বালম্বি থাকবে। যেমন যদি ল্যান্ডস্কেপ দেই তাহলে দেখেন এখানে কিন্তু পেজ ছোট করে দেখাই, এখানে দেখেন পেজ কিন্তু পাশাপাশি অবস্থানে রয়েছে। আর যদি পোর্ট্রেট দেই তাহলে দেখেন পেজ কিন্তু লম্বালম্বি রয়েছে। এটি হচ্ছে ওরিয়েন্টেশনের কাজ। এরপর আছে সাইজ। এখানে সাইজে ক্লিক করলে বিভিন্ন সাইজ দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা যেই সাইজে আপনারা প্রিন্ট করবেন বা ডকুমেন্টটি দেখাতে চান সেই সাইজ এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ডিফল্ট আকারে A4 আছে, A4 প্রায় সকলেই ব্যবহার করেন। A4 যদি ক্লিক করেন তাহলে সবগুলো পেজ কিন্তু A4 সাইজে চলে আসবে এবং লেটার বা লিগ্যালে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ওই সাইজে চলে যাবে। এটি হচ্ছে সাইজ অপশনের কাজ। এরপর রয়েছে কলামে যদি ক্লিক করেন তাহলে এখানে 1 2 3 লেফট রাইট এখানে বিভিন্ন কলাম এখানে দেখতে পাবেন এবং মোর কলামে যদি ক্লিক করেন তাহলে বিভিন্ন কলাম এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। কতগুলো কলাম দিতে চান এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন এবং এখান থেকে স্পেস কতটুকু হবে এবং ওয়াইড প্রস্থ কতটুকু হবে এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। যদি এখানে 5টি কলাম দেন, ওকে ক্লিক করেন তাহলে দেখেন একটি পেজ যদি আমি এখানে দেখাই তাহলে দেখেন এখানে 5টি কলাম কিন্তু হয়ে গিয়েছে, মানে লেখাটি হবে 5টি কলামে। একটি পেজে লেখা হবে 5টি কলামে। দেখেন এখানে কিন্তু 5টি কলাম হয়ে গেছে। যদি এখানে 2 কলাম দেন, এখান থেকে কলামে ক্লিক করবেন। মোর কলাম থেকে যদি আপনারা 2 কলাম দেন তাহলে ওকে ক্লিক করার সাথে সাথে কিন্তু প্রত্যেকটি পেজ 2 কলামের হয়ে গেল। এটি হচ্ছে কলাম অপশনের কাজ। এভাবে আপনারা আপনাদের ডকুমেন্টে কলাম তৈরি করতে পারবেন। এভাবে আপনারা কলাম অপশন থেকে আপনারা কলাম তৈরি করতে পারবেন। এখানে আমি 1 কলাম দিয়ে দিলাম। এই ছিল আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।